মেহমানটি কত মাইয়ের জীবন নষ্ট করছে তার হিসাব, কত সংসারের ভাঙছে তার কোন হিসাব। বাংলাদেশে হাজার হাজার সংসার নষ্ট হয় এই সমস্ত মহিলাদের কারণে। এই সমস্ত নারীরা শুয়োরের চাইতে নিকৃষ্ট। এরা নামাজ রোজা পড়ে না, পর্দা ফুসিতেও নাই, এদের পর্দা ফুসিতেও নাই, নামাজ রোজাও নাই। এগুলি খালি শয়তানি করে বেড়ায়, আর খালি পান খায় বেড়ায়, আর খালি অশান্তি বাধায় বেড়ায়। এগুলো নাম হলো সকলখোর। নারী জাতি ভালো করে শুনে রেখে বলে, হুজুর এগুলো তথ্য কই পান? এগুলো আমরা বুঝে তারপরে বলি। সমাজে সার পোকা, তেলা পোকা আর উই পোকা। উই পোকা যেমন কাঠ নষ্ট করে, তেলা পোকা যেমন আপনার ঘর নষ্ট করে, আর সার পোকা যেমন আপনার ঘুমাইতে দেয় না। একবার এই তিন কোয়ালিটির এক কোয়ালিটির এই বেডিটা, এরা ঘুমাইতে দিবে না, অশান্তি বাধায় বেড়াবে, বউ স্বামীর ঝগড়া বাধায় বেড়াবে, শাশুড়ি বউর ঝগড়া বাধায় এরা। শাশুড়ি কিন্তু খুব ভালো, বৌমা আসছে নতুন, 6 মাস 3 মাস 2 মাস আসে। কোন কোন মেয়েরা দেখবেন বাপের বাড়ি থেকে আসে, 6 মাস তো লাগে তার একটা ফ্যামিলিতে অ্যাডজাস্ট হইতে, সময় কিন্তু লাগে, তার সময় দিতেই হবে। ঝগড়া ফাসাদ আগে করলে হবে না। আমরা এগুলো সামাজিকতা অনেক সময় বুঝি না। একটা মেয়ে আপনি নিয়ে আসছেন কুমিল্লা থেকে, তো মেয়েটা তো আপনার বাড়ি প্রথম নতুন, তো মেয়েটা যে আনছে, তুমি এটা আপনার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হইতে হবে, আপনার মার সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফ্যামিলির সাথে, সমাজের সাথে, এরপরে আবহাওয়ার সাথে, পরিবারের সাথে ম্যাচিং হইতে হবে। আপনার সাথেও তো একটা ম্যাচিং হওয়ার ব্যাপার আছে। তো এই ম্যাচিং হইতে হলে আপনাকে 6 মাস তাকে সময় দিতে হবে। তা না আগেই মনে করেন যে 2-3 দিন যাওয়ার পরেতেই পারাপারি শুরু হয়ে যায়। অনেক শাশুড়িরা বুঝে না, গুতাগুতি শুরু করে, সওয়াল বিয়ে করেছি কি আমি কাজ করে খাওয়ার জন্য না, এগুলি না। এই মহিলার দায়িত্ব হচ্ছে তার বৌমাকে তার নিজের সাথে রেখে নিজের মেয়ের মতো মনে করিয়া তার ম্যাচিং করা, তার কাজ কারবার বুঝাই দিয়া যে মা তুমি আসছো নতুন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, আমি এগুলো এগুলো করে সাজাইছি, এখন তুমি এগুলো বুঝে না। তাহলে ধীরে 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 এগুলো বুঝাই দিতে হয়। এটা হলো কাজ। অনেক বেডিরা বুঝে না, সমস্যা করে পান খাওয়া বেডিতে, হেতায় করে কি ঘুরে 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 খালি সার ফাঁক দিয়ে ঘুরে। আর ওই যে করিমের বিয়ে করে আনছে, এই করিমের বউ দেহার লেগে আসছে, তো করিমের মা রাঁধতেছে, তো করিমের বউ বিশ্রাম করতেছে, ধরেন অসুস্থ, তো জিজ্ঞেস করে করিমের মা কি করো? রান্না বান্না করতেছে। বৌমা কো না একটু বিশ্রাম করতেছে, অসুস্থ শরীর, এই নতুন নতুন আইছে। কও কি ফুলা বিয়ে করিস রান্না করে খাবার লাগিয়া? কি কথা কথা লাগে এই মনে করেন ভিন একটা মাসে না, বেডি মানুষ তো পামে পাবো, বেডিরা কিন্তু অল্প পামে ভুলে যায়। পাম একটা দিওয়ার লাগে দেখবেন একবারে ডুম্বার মতো ভুলে যায়। এই শুরু হয়ে গেল এই খোঁচাখুচি, লাতালাতি, পিটি পিটি, এই অশান্তি বেড়ে গেল। কয়দিন পরে বউ আর সাথে থাকতে পারে না, ছেলে একসাথে খাইতে পারে না, এই নানা অসুবিধা। এটা নিকৃষ্ট চরিত্র, একেবারে নিকৃষ্ট চরিত্র, একবারে নিকৃষ্ট সমাজের কীট, নিকৃষ্ট, ভাষায় প্রকাশ করার মতো। প্রিয় উপস্থিতি, সামাজিক এই আভ্যন্তরীণ কিছু কথা না বললে নয়। বলে হুজুর কারণ কি? কিয়ামতের একটা আলামতের কথা আজকে শোনাই দিয়েছে। আল্লাহ রাসূল বলেন উম্মত, কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের আলামতের সূচনা হলো তালাকের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে। এত পরিমাণে তালাক হবে, শুধু স্বামী স্ত্রীর তালাক হবে। তালাক, আমি পরিসংখ্যানের খবরে দেখলাম সাতপুরে সারা বাংলাদেশে তালাকের সংখ্যা বেশি। সাতপুরে সারা বাংলাদেশে তালাকের সংখ্যা বেশি সাতপুরে। এটা হলো তাদের পরিসংখ্যান। হাসানা বিশান কইতে পারতে পরিসংখ্যান সব জায়গাতে। আপনি যদি আদালতে যান, যা দেখবেন হাজার হাজার তালাকের মামলা, হাজার হাজার তালাকের মামলা, হাজার হাজার